হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে থাকাকে বেশি পছন্দ করতেন, তাই তিনি সিদ্দিক আকবর হয়েছেন। এখন নবী তো নাই, তবে নবীর ওয়ারিসগণ আল্লাহওয়ালাগণ আছেন, তাদের সাথে বসতে হবে, তাদের মজলিসে অ্যাটেন্ড করতে হবে, তাহলে আমাদের কাছে ইবাদতে মজা আসবে। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে আতহারে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাম দুইটি কম্বল জড়িয়ে আছেন। দুটি কম্বল হলো, একটি কম্বলকে ছিঁড়ে এক টুকরা উপরের অংশে পরিধান করেছেন, দ্বিতীয় অংশ নিজের অংশে পরিধান করেছেন, আর সে কম্বলকে আটকানোর জন্য গাছের কাঁটা লাগিয়ে রেখেছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এই অবস্থায় দেখলেন, তখন প্রশ্ন করলেন, মা শানুকা ইয়া জিবরাইল, হে জিবরাইল, তোমার এই কি অবস্থা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আমার পোশাক নয়, আজ আসমানের সকল মাখলুকের পোশাকই এটা। হুজুর আবার প্রশ্ন করলেন, হে জিবরাইল, হুর গেলমানদের পোশাক তো আলিশান পোশাক হয়, কিন্তু আজ এমন পোশাকের রহস্য কি? তখন জিবরাইল আরজ করলেন, উনজুর ইলা সিদ্দিক, হুজুর আপনি একটু এই দরবারের কোণে বসে থাকা আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে দেখুন। হুজুর তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক এক কোণায় বসে আছেন, কিন্তু আজ আবু বকরের গায়ে কম্বলের দুইটি টুকরা, আর তাতে বোতামের জায়গায় গাছের কাঁটা লাগিয়ে রেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু বকর, আজ আপনি এটা কেমন পোশাক নিয়ে এসেছেন? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মাত্র এক জোড়া কাপড় আছে, আর আজ ধুয়ে দিয়েছি, মৌসুমের কারণে কাপড় শুকায়নি, কিন্তু আপনার মজলিসে না এসে আমি থাকতে পারি না, তাই আমার ঘরের এই কম্বলটি দুই টুকরা করেছি, একটি উপরে পরিধান করেছি, একটি নিচে পরিধান করেছি। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসার সময় আমি বোতামের জায়গায় গাছের কাঁটা লাগিয়ে দিয়েছি। হযরত জিবরাইল আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার ভালোবাসায় মগ্ন হয়ে এই পোশাক পরিধান করে যখন রওনা হলো, তা দেখে আরশের মালিক মহান রবের খুব পছন্দ হয়ে গেল। তাই রব্বুল আলামিন আসমানি সকল মাখলুককে আবু বকরের মতো পোশাক পরিধান করার জন্য হুকুম দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতে মজা পেতে হলে বান্দাকে রাজি করা বাদ দিয়ে আল্লাহকে রাজি করার নিয়ত করতে হবে। অসৎ বন্ধুদের বাদ দিয়ে নেককার লোকের সহবতে এখতিয়ার করতে হবে। তারপর 3 নম্বর হলো, তারাক্তু হালাওয়াতাদ দুনিয়া হাত্তা ওয়াজাদতু হালাওয়াতুল আখিরা। দুনিয়ার মজা ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার মজা আখিরাতের মজা দুইটাই একসাথে দিয়ে দিবেন। দুনিয়ার মজা কি? আপনার টিভি সিরিয়াল দেখতে মজা লাগে, আপনার বাজারে গিয়ে দোকানে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, আপনার ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে, বিশ্বকাপ ফুটবল দেখতে ভালো লাগে, মোবাইলে গেম খেলতে মজা লাগে, রাত জেগে জেগে গল্প করতে মজা লাগে, ফেসবুকে রিল দেখতে মজা লাগে। এভাবে দুনিয়ার কি কি জিনিস আপনার মজা লাগে, যা আপনাকে মসজিদে যেতে দেরি করে দেয়, নামাজে গেলে তাড়াতাড়ি বের হয়ে আসতে টানে, সেই সব জিনিসের একটা লিস্ট করবেন, আর মাসে একটি একটি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে যদি আপনার 12টি দুনিয়ার মজাদার অভ্যাস থাকে, 1 বছরে আপনি সবগুলি ছেড়ে দিতে সক্ষম হবেন। তারপর দেখবেন আপনার আগে কেহ মসজিদে যেতে পারে না, আপনার পরে মসজিদে কেহ থাকে না। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহর ইবাদতে স্বাদ ও আগ্রহ হারিয়ে ফেলা। একদিন ফজরের নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, কাইফা আসবাহতা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি ফজর নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, জিকির আজকার করতেন, সাহাবীদের হাল হাকিকত জিজ্ঞেস করতেন, কে কি স্বপ্ন দেখেছে তাও জিজ্ঞেস করতেন, আর তার ব্যাখ্যা করতেন। এক সাহাবীকে একদিন যখন প্রশ্ন করলেন, তুমি আজ কি রকম সকাল করলে? সে অসাধারণ জবাব দিল, আসবাহতু মুমিনুন হাক্কান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার তো আজ সত্যিকারের মুমিনের মতো সকাল হয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেক কিছুর একটি গুণ থাকে যা দ্বারা মানুষ তাকে চিনতে পারে। এখন তুমি যে বলেছ তোমার সত্যিকারের মুমিনের মতো সকাল হয়েছে, তা কেমন একটু আমাকে বুঝিয়ে বলো। তখন সাহাবী জবাব দিল, কাআন্নী আনজুরু ইলাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেন আমি জান্নাত দেখতে পাচ্ছি। ওয়া কাআন্নী আনজুর ইলান নার, এবং আমার মনে হচ্ছে যেন আমি জাহান্নামের আযাব দেখতে পাচ্ছি। এই অবস্থায় অনুভূতিটাই হলো শক্তিশালী ঈমানের নিদর্শন। আর ঈমান যদি এই পর্যায়ে চলে যায় যে সে যেন জান্নাত দেখতে পাচ্ছে, সে যেন জাহান্নাম দেখতে পাচ্ছে, সে যেন নামাজে আল্লাহকে দেখতে পাচ্ছে, সেটা হলো ইহসান ইসলাম।
যদি কারো ভিতরে এই অনুভূতিটি জাগ্রত হয়ে যায়, তাহলে আল্লাহর জন্য মেহনত, আল্লাহর জন্য চেষ্টা প্রচেষ্টা, আল্লাহর ভয়, আল্লাহর জন্য ইবাদত, এই সব কিছুর মধ্যে সৌন্দর্য চলে আসবে। আর এই কাইফিয়তি, এই অবস্থা সৃষ্টি হবে গভীর বিশ্বাসের দ্বারা। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি দেখতে নাও পাও তাহলে চিন্তা করা তিনি তোমাকে দেখছেন।